طباقا ما ترى فيه ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر ثم ارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكيد وميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ রহমতে আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে কবুল করেছেন, এই জন্য তার প্রতি শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম হজের মৌসুম। হজ করার পূর্বে করণীয় কি? নাম্বার 1 নিয়ত শুদ্ধ করা, নাম্বার 2 তাওবা করা, আর নাম্বার 3 বলেছিলাম যে হালাল উপার্জন। হালাল উপার্জন সম্পর্কে হয়তো আমরা কিছুটা জানি, তারপরেও আজকে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব কোরআন এবং সহিহ হাদিস থেকে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হালাল উপার্জন একজন মুমিনের জন্য শুধু অর্থনৈতিক বিষয় না, এটি একজন মুমিনের জীবনের ঈমান, আমল, চরিত্র এবং আখিরাতের সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ। একজন মুমিন যদি ঈমানকে ধরে রাখতে চায়, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে চায়, তার সমস্ত ইবাদত, তার সমস্ত আমল আল্লাহর কাছে কবুল করাতে চায়, তাহলে তার হালাল উপার্জন অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হালাল উপার্জন করা প্রত্যেকটা মুমিনের জন্য, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, হালাল উপার্জন করাও একজন মুমিনের কাছে কি ফরজ। এটা বাধ্যতামূলক ইবাদত, হালাল উপার্জন করতেই হবে। হালাল উপার্জন করলে সে যে আমল করবে, সেই আমলগুলি আল্লাহর কাছে কি কবুল হবে। এই জন্য ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 2 নম্বর সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। বলেন রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর মানুষ, তোমরা জমিনের উপরে, আসমানের নিচে হালাল বস্তু, হালাল খাদ্যগুলোই তোমরা কি করো? গ্রহণ করো। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে হালাল উপার্জন করাকে কি করে দিয়েছেন? নির্দেশ করে দিয়েছেন, বাধ্য করে দিয়েছেন প্রত্যেকটা মুমিনের। এখানে হালাল উপার্জন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দেশ করেছেন। হালাল উপার্জন করলে আমরা হালাল খাদ্য কি গ্রহণ করতে পারবো, ঠিক না? শুধু এখানেই শেষ নয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 23 নম্বর সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতে নবী রাসূলদেরকে বলছেন, আইয়ুহার রুসুলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। সুবহানাল্লাহ। পরে রব্বুল আলামিন নবী রাসূলদেরকে বলছেন, হে নবীগণ, তোমরা খাও, হালাল বস্তু, হালাল খাদ্য তোমরা গ্রহণ করো। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি
ওয়া'মালু সলিহা, তারপরে তোমরা ভালো কাজ করো, ভালো আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় তোমরা যা করো সেই বিষয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালোভাবে অবগত আছি। ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাদ্য গ্রহণের পাশাপাশি সৎ আমল করার নির্দেশ দিয়েছেন, দুইটাকে পাশাপাশি রেখেছেন। আগে আল্লাহ বলছেন যে তোমরা খাও হালাল বস্তু, আল্লাহ বলতে পারতেন যে তোমরা আমল করো তারপরে খাও। মানে আপনাকে বুঝতে হবে যে খাদ্য হালাল যদি আপনি খান, তারপরে যদি আপনি সৎ আমল করেন, সেটাই আল্লাহর কাছে কবুল হবে। একটার সাথে আরেকটা কি সম্পর্ক? আর একজন মুমিন যা করবে তাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। একজন মুমিন যদি প্রসাবও করতে যায়, ইসলামের যে বিধান, যে রুলস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, সেটা যদি ফলো করে তো পেশাব করলেও কি। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। এই জন্য বারবার কোরআন এবং সহিহ হাদিস আপনাকে আমাকে তাগিদ করছে, তুমি কি করো? হালাল উপার্জন করো। হাদিসে স্পষ্ট এসেছে, লা তুকবালু ইবাদাতু ইল্লা বিত-তাহুর, পবিত্রতা ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত। অন্য হাদিসে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুতাকিয়া ফিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে। আপনি ভাবতে পারেন এখানে জান্নাত জাহান্নামের প্রশ্ন চলে আসছে। যে জান্নাতে প্রবেশ করবেন, তাহলে যাবে কোথায়? তাহলে জাহান্নাম। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। দেখেন নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার দোয়া কবুল হতে দেরি হয় বা আমার দোয়া কবুল হচ্ছে না, দোয়া করেন যাতে দোয়া কবুল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে পরামর্শ দিলেন, হে সাদ, তুমি তোমার উপার্জন হালাল করো, তুমি যে খাবারটা খাবা সে খাবারটা হালাল খাও, যে পোশাকটা পরবা সে পোশাকটাও হালাল পোশাক পরো, তাহলেই তুমি দোয়া করলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন। আমরা তাকবীরে তাহরিমা থেকে শুরু করে নামাজে যখন দাঁড়াই, সালাম ফিরার আগ পর্যন্ত যত যা কিছু করি, যত যা কিছু বলি, সবই তো দোয়া করি, ঠিক কিনা? সব কিছুই দোয়া, যত ইবাদত আছে। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে হালাল উপার্জন ছাড়া আল্লাহর কাছে দোয়া কবুল হওয়া অত্যন্ত কঠিন। এই জন্য ভাইয়ের আমার, সাহাবীরা কি করতেন? হালাল উপার্জনের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতেন। এত এত সতর্কতা অবলম্বন করতেন, যেই কাহিনী, যেই ঘটনা শুনলে আপনি আমি আশ্চর্য হয়ে যাব, অবাক হয়ে যাব। যেমন একটা ঘটনা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। দেখেন, তিনি একজন দাস রেখেছিলেন, খাদেম রেখেছিলেন। এই খাদেম একদিন হঠাৎ কিছু খাবার নিয়ে এসে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবারটা খেয়ে নিলেন, কারণ তিনি জানেন যে আমার দাস আমাকে খাবার দিবে, হালাল খাবার দিবে। কারণ আমি যে হালাল খাই, হারাম তো দূরে থাক, সন্দেহযুক্ত খাবারই গ্রহণ করি না, এই বিষয়ে সে ভালোভাবে অবগত আছে। আর দাস বা খাদেম তো মালিককে খুশি করার জন্যই দিবে, ভালো কিছুই দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? যেহেতু তারা মানুষ ছিলেন, এই জন্য জিজ্ঞাসা ছাড়াই খেয়ে দিয়েছেন। ভাইরা আমার, যখন খাওয়া হয়ে গেছে, খাওয়ার উপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, এই খাবার কোথায় পেয়েছো? যখন এই প্রশ্ন করা হলো, জানতে চাওয়া হলো, লোকটি সাথে সাথে বললেন যে এই খাবার আমি একজন গণকের কাছ থেকে নিয়ে এসেছি, সে আমাকে দিয়েছে। যখন এই কথা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, ভাই আমার, শোনার সঙ্গে সঙ্গে তিনি বমি করা শুরু করলেন, বমি করার চেষ্টা করলেন, কিন্তু বমি হচ্ছে না। বমি যখন হচ্ছে না, তখন হাদিসে স্পষ্ট এসেছে যে তখন তিনি দুইটা আঙ্গুল, হাতের দুইটা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া জোর করে তিনি বমি করে সব খাবারকে বের করলেন এবং তিনি বললেন
যে এই খাবার যদি আমার পেট থেকে বের না হতো, আমার জীবনের বিনিময় হলেও আমি খাবার বের করতাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তারা হালাল খাদ্য গ্রহণের ব্যাপারে কতটা সতর্কতা অবলম্বন, কতটা সচেতন ছিলেন। একটা খাবার খেয়ে নিয়েছে, খাওয়া হয়ে গেছে, তিনি ভুল স্বীকার করে নিতেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, এরপরে আর খাবো না। আর আসলে খাবেন, ভুল তো হইতে পারে নাকি? কিন্তু তিনি এটা কেন করলেন? তিনার কথা, হারাম জিনিস আমার পেটে যাবে কেন, এই হারাম জিনিস থাকবে কেন আমার পেটে? এই কারণেই তিনারা এগুলো করতে সক্ষম হয়েছেন, সফল হয়েছে। তিনাদের কথা, দুনিয়া হারালে হারাক, কিন্তু পরকাল হারানো যাবে, পরকাল আমাকে পেতেই হবে। আর আমরা পরকাল হারাই, আমাদের দুনিয়া থাকে, ঠিক কিনা? দুনিয়া হারা যাবে না। আপনি হালাল ভাবে যদি উপার্জন করেন, আপনার কি দুনিয়া হারাবে? বলেন। আপনি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এখন আমরা হারামের দিকে যাই, তাই যে যেটা অভ্যাস করে তার সেটাই অভ্যাসে পরিণত হয়। এখন ওইটা না করলে ভাল লাগে না। মানুষের এখন চিন্তাধারা যে আমি যদি হারাম পথে না যাই, সুদ বা ঘুষ ইত্যাদি এগুলো না করি, চুরি চামারি না করি, তাহলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে না। ধনী হওয়ার চিন্তাতে উনি একটু তাড়াহুড়া করে, যার কারণে একটু হারাম প্রসেস, হারাম ওয়ে, হারাম পন্থা উনি অবলম্বন করেন। কিন্তু হালাল ভাবে উপার্জন করে এই পৃথিবীর বুকে ধনী হয়েছেন, সফল হয়েছেন, এরকম কি লোক নাই? ইতিহাসের পাতায় অসংখ্য আছে। আপনার আশেপাশে হয়তো অনেকে আছে, আপনি খোঁজ নেবেন। অনেকেই চেষ্টা করে, এখনো বর্তমান জামানাতেও এত সমস্যার ভিতরেও চেষ্টা করে। পরিপূর্ণ কেউ কিন্তু পারে না, যুগের পরিস্থিতি হয়ে গেছে ওইরকম, সবকিছু হালাল ভাবে গ্রহণ করে নিয়েছে, তারপরেও কিন্তু চেষ্টা করে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যে ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা আপনার মক্কাতে সর্বশ্রেষ্ঠ ধনীদের ভিতরে তিনারা ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের অভাব ছিল না, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের অভাব ছিল না। তো বলেন, এরা কি আপনার ওই হারাম প্রসেস অবলম্বন করছে? কথা বলেন, হারামের দিকে যায় না, হালাল পন্থাই তারা সফল হয়েছেন। হালাল পন্থাতেও সফল হওয়া যায়, সম্পদশালী হওয়া যায়, যদি চিন্তাধারা ওরকম হয় আর ওইরকম চেষ্টা যদি আপনার ভিতরে। কিন্তু আমরা প্রাথমিক চিন্তা করি যে এইভাবে সম্ভব না। অনেক মানুষকে দেখবেন যারা শূন্য থেকে শুরু করেছে, কিছু নাই, শূন্য থেকে শুরু করে এমন পর্যায়ে গেছে যে আপনার সর্বোচ্চ সফলতা বলা যায়। বড় শিল্পপতি, মন্ত্রীরা তার কাছে ঋণ নেয়, নাকি বলছেন ধার। এরকম ঘটনা তো অনেক আছে। এই জন্য ভাইয়ের আমার, আমাদের টেন্ডেন্সি, আমাদের চিন্তাধারা দূর করতে হবে, সাহাবীদেরকে ফলো করতে হবে। সাহাবীরা কেন হালাল উপার্জনের উপর এত গুরুত্ব দিতেন, হালাল খাদ্য গ্রহণের বিষয়ে কেন গুরুত্ব দিতেন? কারণ তিনারা ভালো করে জানতেন যে হালাল খাদ্য গ্রহণ ছাড়া আমরা আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে পারবো না। ভাইয়ের আমার, আর একটা ঘটনা বলা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন, দরিদ্র সাহাবী ছিলেন। এতটাই দরিদ্রতার জীবন উপভোগ করতেন যে অধিকাংশ সময় তিনি কি করতেন? ক্ষুধার্ত থাকতেন। ক্ষুধার যন্ত্রণা যখন তিনি সহ্য করতে পারতেন না, এই ক্ষুধার যন্ত্রণা কমানোর জন্য তিনি অনেক সময় পাথর পেটে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। অথচ সেই সাহাবী হচ্ছে সর্বাধিক হাদিস বর্ণনা করা সাহাবী, সেই সাহাবীর হাদিস গুলাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী দলিল। এইরকম একজন সাহাবী ভাইয়ের আমার, সেই সাহাবী একদিন খুব ক্ষুধার্ত, তিনি চিন্তা করছেন কি করা যায়। চিন্তা ভাবনা করে তিনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন।
তিনি আশা করেছিলেন যে তাদের কাছে গেলে কথাবার্তা গল্প গল্প করলেই তারা বুঝতে পারবে যে আমি আবু হুরায়রা ক্ষুধার্ত। কিন্তু ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গেলেন, গল্প করলেন, তারা বুঝতে পারল না যে আবু হুরায়রা ক্ষুধার্ত। দেখেন কি একটা পরিস্থিতি, যখন আমাদের নবী, প্রিয় নবী, সারা জাহানের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখার সাথে সাথে তিনি বুঝতে পারলেন যে হুরায়রা ক্ষুধার্ত। সুবহানাল্লাহ বলেন। নবীজি রুমে গেলেন, রুমে গিয়ে দেখলেন সামান্য একটু দুধ আছে, পাত্রে কিছু দুধ রয়েছে। ওই দুধটা দেখে তিনি কি করলেন, সাহাবীকে ডাকলেন, হুরায়রা ঘরে আসো। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমার নবী জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন আমি ক্ষুধার্ত। ঘরে গেলেন, ঘরে গিয়ে এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, হুরায়রা যাও, আহলে সুফা এদেরকে ডেকে আনো। আহলে সুফা বলতে ভাইরা আমার, এরাও হচ্ছেন সাহাবী। এরা সেই সাহাবী যারা দিন প্রতিষ্ঠার জন্য পরিবার ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে ওই মদিনাতেই সর্বদাই অবস্থান করতেন। এদেরকে বলা হয় আহলে সুফা। এরা মাঝে মধ্যে ক্ষুধার্ত থাকতেন, খুব দরিদ্র সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি বললেন, হুরায়রা যাও, আহলে সুফাকে ডেকে আনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছেন, দুধ তো অল্প, আমারই হবে কিনা সন্দেহ, আবার দাওয়াত দিচ্ছেন, কি করা যায়, নবীজির নির্দেশ, দাওয়াত তো দিতেই হবে, পালন তো করতে হবে। তিনি সকলকে ডেকে আনলেন, ডেকে আনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সকল সাহাবীকে কি করতে বললেন, ওই দুধ পান করতে বললেন। সব সাহাবী একে একে দুধ পান করলেন। সব শেষে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। কিন্তু এখানে মজার বিষয় ভাইয়ের আমার, দুধ সবাই পান করলেন কিন্তু দুধ শেষ হলো না। সবার মন এবং তৃপ্তি পেট ভরে গেল, কিন্তু দুধ শেষ হলো না। সুবহানাল্লাহ বলেন। এর নামই হচ্ছে বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে তিনি কতটা বিনয়ী, কতটা নম্র, কতটা শান্ত, কতটা সহনশীল, কতটা ধৈর্যশীল ছিলেন। দেখেন যে তিনি সবার চেয়ে বেশি ক্ষুধার্ত হওয়ার পরে সবাইকে খেতে দিলেন, পান করতে দিলেন, তারপরে তিনি পান করলেন। সুবহানাল্লাহ। এইরকম তাদের মন মানসিকতা ছিল, এরকম আমল ছিল, যার কারণে তাদের এই সমস্ত কাজে আল্লাহ খুশি হয়েছেন আর তাদের আইন কামে বরকত দিয়েছেন। এটা হচ্ছে বরকত। দুধ পান করছে অল্প, কিন্তু দুধ পান করে মন ভরে যাচ্ছে, পেট ভরছে, কিন্তু দুধ শেষ হচ্ছে, এটা নাম বরকত। যারা হালাল পথে উপার্জন করে এদের বরকত থাকে, এটা আপনাকে মানতেই হবে। হারাম প্রসেসে যারা ইনকাম করে, উপার্জন করে, তাদের বরকত কমে যায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, একটা মানুষ মাসে 3 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা ইনকাম করে, আর একটা মানুষ দেখা যায় 20 থেকে 25,000 টাকা ইনকাম করে, তার ফ্যামিলি স্ট্যাটাস আর এর ফ্যামিলি স্ট্যাটাস আপনি খোঁজ নিয়ে দেখেন। এই যে 20 থেকে 25,000 ইনকাম করে, এর ছেলে মেয়ে কথা শুনে, এ উনার যে ছেলে আছে, মেয়ে আছে, এই ছেলে মেয়েরা বাবা মার স্বপ্ন পূরণের জন্য কত চেষ্টা। আমার মায়ের স্বপ্ন আমাকে পূরণ করতে হবে, আমার বাবার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে। এই স্বপ্ন পূরণের জন্য কত চেষ্টা আর কত সততা বজায় রেখে তারা কত বিনয়ের সাথে আগানোর চেষ্টা, এবং একটা পর্যায়ে তারা সফল হয়। আর যে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করে, ওর স্ত্রীর সাথে সম্পর্ক নাই ভালো, মানে বেটা বেটি আবার কথা শোনে না, কারোর সাথে কারোর কোনো ভালো সম্পর্ক, এরকমও আছে। ছেলেটা সন্ত্রাস, টেন্ডারবাজ, মাস্তানি করে বেড়ায়, নেশা করে, ওর মাসে 50-60 হাজার টাকা খালি খরচই লাগে, ভেজাল হবে না? তো দেখেন 3 লক্ষ টাকা ইনকাম করার পরেও ওর প্রতি মাসে 10-15 হাজার টাকা খান্তি থাকে। আপনি খোঁজলে দেখেন ওর ব্যাংকে 2-2.5 কোটি টাকা মানে ঋণই আছে। আর 20-25 হাজার টাকা ইনকাম করেও এই সংসারকে ম্যানেজ করে, ছেলে মেয়েকে মানুষ করে, আর মাসে 4-5 হাজার টাকা জমা লাগে। এটার নাম হচ্ছে বরকত। বরকত আলাদা জিনিস, আপনাকে আমি বুঝাতে পারবো। 5 লক্ষ টাকাতে যে কাজ না হয়, অনেক সময় আপনি দেখবেন 500 টাকা দিয়ে। আপনার ওয়াইফ অসুস্থ, আপনি মেডিকেল নিয়ে গেলেন, 1 লাখ টাকা লাগবে, এরকম একটা ধারণা। আপনি কিছু টাকা জমা করতে দিচ্ছেন, যা ছিল ওইটাই নিয়ে গেছেন, ডাক্তার আপনাকে ছুটি দিয়েছে, কি ব্যাপার, আপনার বিপদ মুক্ত।
এরকম কি হয় না বলছেন? হয়। 60, 70, 80 হাজার টাকার কাজ 500 টাকা তো হয়ে যায়। এটার নাম হচ্ছে বরকত। বরকত আলাদা জিনিস। যারাই হালাল প্রসেসে ইনকাম করার চেষ্টা করবে তাদের বরকত থাকবে, শান্তিতে থাকবে। আপনি কোটি কোটি টাকা সম্পদ আপনি উপার্জন করলেন, কিন্তু আপনার বরকত থাকলো না, শান্তি থাকলো না, তাইলে লাভ কি? সম্পদ তো শান্তি পাওয়ার জন্য, শান্তি যদি না পাওয়া যায়, এই জন্য হালাল প্রসেসে কি করতে হবে? আমাদেরকে আগানোর চেষ্টা করতে হবে। হালাল প্রসেসে যদি আমরা আগাই, সাহাবীরা যেমন বরকত পেয়েছেন, বিভিন্ন বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করবেন। আমরাও সেই বরকত আমরা পাবো, এটা আশা করি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আরেকটা ঘটনা দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়িতে অল্প একটু খাবার আছে, কিছু অতিথি গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে অল্প খাবার, এই খাবার আমি তাদের সামনে কিভাবে প্রেজেন্ট করব? এই খাবারও তো মনে হয় হবে না। আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে, আস্থার সাথে তিনি কি করলেন? বিসমিল্লাহ বলে তাদেরকে দিলেন। দেওয়া শুরু করলেন। ভাইয়ের আমার, সবাই তৃপ্তি করে খেলেন, পেট ভরে খেলেন, কিন্তু আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে